হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকাল আমার হাজব্যান্ড গিয়েছিল ঐতিহ্যবাহী কালাভুনা খাওয়ার জন্য গাজীপুরে। তো খাওয়ার পরে সেখান থেকে আমাদের জন্য 2 বক্স নিয়ে আসছিল। তো এটা দিয়েই আমরা রাত্রের খাবার খেলাম, আর দুপুরের মুরগির ঝোল তো ছিলই। আর পরের দিন সকালে নাস্তা খাওয়ার পর আমার খালাতো ভাই ফোন করে বলল যে ও আসতেছে ওর বউকে নিয়ে। তো অনেকগুলো ফল কিনে আনছিল। আর পরে কি রান্না করব ভাবতে ভাবতে রান্না বসিয়ে দিলাম। এখানে চিন্তা ভাজি করছিলাম আর মাছ ভাজি করছিলাম, মাছগুলো ভুনা করব। আর আমি শর্টকাট করার জন্য তাড়াহুড়া ছিল সেহেতু তাড়াতাড়ি করে প্রেসারে গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম। আর এখানে কলমি শাক ভাজি করছিলাম। ও কিন্তু বলেছিল যে মাংস খাবে না, সব শাকসবজিই খাবে। তারপরও মাংস না রান্না করলে তো আর হয় না। আর তারপরই আমি এখানে একটু অলিদের জন্য রান্না বসিয়ে দিলাম। অলিদের জন্য আজকে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে দেবো। আর এখানে আমি সালাদও কেটে নিলাম। আর এখানে আমি শুটকি দিয়ে পেঁয়াজ ভাজি করছিলাম। এটার সাথে আমি কাঁঠালের বিচি দিয়ে কাঁকরোল দিয়ে ভাজি করব। আর এখানে কিন্তু আমি মাছ ভুনাটা করে নিলাম। আর এই যে শুটকির সাথে এটা দিয়ে রান্না করব, এটা কিন্তু খাইতে অনেক মজা লাগে। আর মাছ ভুনাটা হয়ে গেলে আমি মাছ ভুনাটাও নামিয়ে নিলাম। আর এখানে আমি কিছু পেঁয়াজ ব্রেস্তা করছিলাম, বেশ অল্প কিছু পেঁয়াজ এখানে ব্রেস্তা করতেছি। এগুলো গরুর মাংসের উপরে আসলে দিয়ে দিব। আর এখানে দেখেন আমি আলুটা কিন্তু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু শর্টকাট রান্না করছি সেহেতু পানি বেশি হয়ে গেছিলো গরুর মাংসে, তাই আলুগুলো আগে সিদ্ধ করে নিয়ে পরে গরুর মাংসটা ঢেলে দিব। আর 7 আপ তো ছিলই। এখানে গরুর মাংস হয়ে গেলে উপর থেকে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, পেঁয়াজ কুচি দিয়ে নামিয়ে নিলাম পেঁয়াজ ব্রেস্তা দিয়ে। আর বিকালের দিকে নাস্তায় আমি এখানে সুজির পিঠা রান্না করছিলাম। তো এই সুজির রেসিপিটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন ছিল অবশ্যই জানাবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।